আম ছালা দুটোই গেল আমেরিকার। ব্রিটেনের মতন দেশ যারা সবসময় আমেরিকার সহযোগী, কেউ কেউ দুষ্টুমি করে বলে পা চাটা গোলাম, তারা পর্যন্ত বলছে যে এটা আমাদের যুদ্ধ নয়। পরিষ্কারভাবে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যে ইরান যুদ্ধে সেনা না পাঠানোর ঘোষণা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন এটা আমাদের যুদ্ধ নয়। শিরোনামটা বললাম দর্শক। ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি সাফ জানিয়েছেন যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না। স্টারমার সাংবাদিকদের বলেন এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না। তবে ব্রিটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে বলে জানান। আচ্ছা, তুমি আমাদের স্থাপনা ঘাঁটি টাটিগুলি ব্যবহার করো, কিন্তু আমরা সরাসরি কোনো গুলি ছুড়বো না, আমাদের সৈন্যরা সেখানে যাবেও না। প্রধানমন্ত্রী স্টারমার আরো বলেন হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে ব্রিটেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেন আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তারা আলাপ আলোচনার কথা বলছে, যে সমঝোতা করে যুদ্ধ বন্ধ করে খুলে দেয়া, কিন্তু ওই যে বারবার বলছে যে আমরা এই যুদ্ধে জড়াবো না। সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দিলেও কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে স্টারমার সরকার। এছাড়া ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে আকাশপথে ব্রিটিশ যুদ্ধ বিমানও মোতায়েন করা হয়েছে। ওই যে প্রতিরক্ষামূলক, কিন্তু আক্রমণাত্মক না। আমেরিকা হচ্ছে আক্রমণাত্মক, আক্রমণ করছে, হামলা করছে, মিসাইল ছুটছে, ড্রোন ছুটছে, কিন্তু ব্রিটেন এই কাজ করবে না। তারা হচ্ছে মানে ডিফেন্সিভ, যে মানে কেউ আক্রান্ত হলে তাকে বাঁচানো। আচ্ছা, তাদের আমেরিকা তার ঘাঁটিটা ব্যবহার করুক, এই টাইপের। এটাও কিন্তু আমেরিকার জন্য একটা সাংঘাতিক রকম পরাজয়, যে মানে অতীতের ইতিহাস বলে পশ্চিমা কোনো দেশ আমেরিকার সাথে না থাকলেও ব্রিটেন সবসময় থেকেছে। এইটা সেই ইরাক যুদ্ধ থেকে শুরু করে যতগুলো যুদ্ধ এর আগে কল্পনা করা হয়েছে বা ঘটেছে, সব সময় মানে আমেরিকা যা সিদ্ধান্ত নেয় সাথে সাথে ওই বলা হয় যে আমেরিকায় যদি বৃষ্টি হয় ব্রিটেন আগে ছাতি ধরে। তো ওইরকম অবস্থার মধ্য দিয়ে আজকে কিয়ার স্টারমার বলছে যে এটা আমাদের যুদ্ধ নয়। সাংঘাতিক রকম কথা। আসলে এটা কারোরই যুদ্ধ না। আমেরিকান জনগণ ৮০ লাখ জনগণ বিক্ষোভ করে সেই দেশে ৬০০টা স্থানে, যে নো কিং, তার মানে রাজার শাসন চলবে না, অর্থাৎ ট্রাম্প যা বলবে সেটা হবে না। আসলে এই যুদ্ধ ব্রিটেনের না, এই যুদ্ধ কারোর না। এই যুদ্ধটা কেবলই ট্রাম্প আর নেতানিয়াহু, আর যদি সত্যি হয় তাহলে সেটা হচ্ছে প্রিন্স সালমান, সৌদি প্রিন্স সালমানের। এছাড়া আসলে কারোর কোনো স্বার্থ এখানে জড়িত না দর্শক।